समस्त भक्तबिंद श्री चरणे प्रणाम गुरुदेव एवं सर्वोपरि शिल प्रभुपादेर चरणे प्रणाम निवेदन करी कृपा आशीर्वाद प्रार्थना करी। तो आजकेर आमादेर भागवतम प्रथम स्कंदेर आमादेर तृतीय अध्याय आमरा प्रवेश करेছি। तो आजेर भागवतम आपनारा श्रवण करबेन मनोयोग सहकारे, ताहले बुझते पारबेन এই যে স্রষ্টা কে, সৃষ্টি কে সেটা আমরা আজকে ক্লিয়ার হব। দেখুন, কিন্তু আমরা অনেকেই ভাবি যে হয়তো ভগবান এই সেই, হয়তো শিব ভগবান, কেউ ভাবে ব্রহ্মা ভগবান, কেউ ভাবে আরও অন্য কিছু দেবদেবীকে আমরা ভগবান ভাবি। তো আমরা আজকে দেখব, আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করলে বুঝতে পারবেন, পুরোটা ক্লিয়ার আজকে হয়ে যাবে। তো আমরা শ্লোকে আসি, শ্লোকটা আগে পড়ে নিই, তারপর আমরা আলোচনায় আসব, সময় হয়ে যাচ্ছে। তো শ্লোক নাম্বার 2, জৈশম্ভাসি শয়নস্য যোগ নিদ্রাম্বিতাম বত নাভিহদ্রম ভুজাত আসৎ ব্রহ্মা বিশ্ব সৃজাম প্রতি। আরেকবার শ্লোকটা, জৈশম্ভাসি শয়নস্য যোগ নিদ্রাম্বিতাম বত নাভিহদ্রম ভুজাত আসৎ ব্রহ্মা বিশ্ব সৃজাম প্রতি। অনুবাদ, পুরুষ অবতারের এক অংশ গর্ভত্বককে শয়ন করে যোগ নিদ্রায় বিস্তার করেন। তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয়, সেই পদ্ম থেকে প্রজাপতিদের প্রতি ব্রহ্মা জন্মগ্রহণ করেন। তো আমাদের সে আলোচনা দ্বিতীয় অধ্যায় দেখলাম, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সেই সুখদেব গোস্বামী তিনি এটা উত্তর দিলেন যে শ্রেয় এটাই না, ভগবানের ভক্তি, কৃষ্ণ ভক্তি করলেই সেটাই মানুষের শ্রেয় বা মঙ্গল হবে। তো এই শ্রেয় কোথা থেকে, মঙ্গল কোথা থেকে পাবো না, শাস্ত্র থেকে। আর শাস্ত্র কী করিয়ে করবো না, শ্রবণ করলে। আর শ্রবণ করলে কি হবে না, আমাদের তমগুণ থেকে রজগুণ থেকে আমরা সত্যগুণে অধিষ্ঠিত হবো। আর সত্যগুণে অধিষ্ঠিত হলে কি হবে না, আমরা আর শাস্ত্রের প্রতি আমাদের আর সংশয় থাকবে না, তখন আমরা আনন্দ লাভ করব, তাই না? তো তারপরে ভগবান নিজেকে 3 রূপে বিস্তার করলেন, সত্যগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা আর তমগুণে শিব। তো সত্যগুণে তিনি পালন করছেন, রজগুণে ব্রহ্মা তিনি সৃষ্টি করছেন, আর তমগুণে শিব তিনি ধ্বংস করছেন। তো সুত গোস্বামী তিনি বললেন, যিনি সত্যগুণের দেবতা, তাকে কেবলমাত্র ভক্তি করলে, তাকে কেবলমাত্র পূজা করলেই শ্রেয় বা মঙ্গল লাভ হবে। আর অন্য কোনো দেবতার পূজা করলে মঙ্গল বা শ্রেয় হবে না। তো সেই সত্যগুণের বিষ্ণুকে পূজা করতে হবে। তো সেটা হলো। তারপর ভগবান এই জগৎ সৃষ্টি করলেন, তারপর তিনি জীব সৃষ্টি করলেন, এবং এই জীবকে উদ্ধার করার জন্য তিনি বিভিন্ন অবতারে তিনি আসেন, সেটা বলুন। তো তৃতীয় অধ্যায়ে সেই অবতারের লিস্ট পাবো। তার আগে আমরা দেখব সৃষ্টির পূর্বে ভগবান তিনি, এর আগের শ্লোকে, 2 নম্বর শ্লোকের আগে, তৃতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে, তো ভগবান 16টি তত্ত্ব সমন্বিত ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। 16টি তত্ত্ব কি না, পঞ্চ মহাভূত, আর পঞ্চ কর্ম ইন্দ্রিয়, আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এটি 15টি তত্ত্ব, আর মন নিয়ে হলো 16টি তত্ত্ব। এই 16টি তত্ত্ব থাকলেও কিন্তু কার্যকরী নাই, যতক্ষণ না আত্মা পরমাত্মা প্রবেশ হচ্ছে। তো ভগবান সৃষ্টি করলেন, তারপর ভগবান নিজেকে 3 পুরুষ অবতার, ভগবানের প্রথম পুরুষ অবতার কারণ উদক সাই বিষ্ণু, কারণ উদক সাই। তো তিনি যোগ নিদ্রায় শয়ন করে আছেন। উদক মানে নিদ্রায়, যোগ নিদ্রায় শয়ন করে আছে, কারণ উদক সাই বিষ্ণু। তো সে তার রোমকূপ থেকে বুদ্বুদ আকারে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। তো সেই ব্রহ্মাণ্ডে, এক একটা ব্রহ্মাণ্ডে ভগবান আর এক পুরুষ রূপে তিনি প্রবেশ করেন, দ্বিতীয় পুরুষ অবতার, সেটা হলো যে গর্ভ উদকসায়ী বিষ্ণু, যেটা আজির শ্লোকে, 2 নম্বর শ্লোকে, গর্ভ উদকসায়ী বিষ্ণু। তো তিনি প্রবেশ করলেন। তো তিনি সেই ব্রহ্মাণ্ড খালি ছিল, তখন ভগবান জলে
অর্ধেক ব্রহ্মাণ্ড জলে পূর্ণ করলেন এবং তার উপরে ভগবান শয়ন করলেন এবং শয়ন করার পর তার তার নাভিকমল থেকে একটা পদ্মের প্রকাশ হয়। সেই পদ্মে ব্রহ্মা সৃষ্টি হয়, ব্রহ্মাকে সৃষ্টি করলেন। তো এই ব্রহ্মাই এই জগৎ সৃষ্টি করছেন, এই ব্রহ্মাকে দিয়ে ভগবান এই জগৎকে সৃষ্টি করাচ্ছেন। সেই হলো ব্রহ্মা, যিনি রজগুণীর মুখ্য দেবতা, সে হলো ব্রহ্মা। তো তাহলে স্রষ্টা কে হলো বলুন? ভগবান, তাই না? তো ভগবান স্রষ্টা সব কিছু। তো ভগবান এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি জীব সৃষ্টি করেছেন এবং জীবকে উদ্ধার করার জন্য তিনি এই জগতে আসেন এবং বিভিন্ন অবতারের লিস্ট আমরা পাব। ভগবানের প্রথম অবতার পুরুষ অবতার এবং কারণোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু আর গর্ভ উদকশায়ী বিষ্ণু, এই 3 বিষ্ণু রূপে ভগবান এই জগতে আছেন। আর এক বিষ্ণু আমাদের প্রত্যেকের, আমরা পরে আসবো, প্রত্যেকের পরমাত্মা রূপে ভগবান তিনি আছেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।